আব্দুল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দোষ স্বীকার করে তিনি রাজসাক্ষী হন। ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেন চৌধুরী মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আব্দুল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 1 জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করেন। পরে 7 জুলাই শুনানি করেন শেখ হাসিনা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। সেদিন শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তিনি। আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকার এবং রাজাকারের বাচ্চা বলে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ জুড়ে নিরস্ত্র নিরীহ প্রতিবাদকারী ছাত্র জনতা, যে সিভিলিয়ান ছাত্র জনতা, তাদের উপরে যে আক্রমণ শুরু হয়, সেই আক্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রায় 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়। আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে সঠিকভাবে। অবশ্যই না, অবশ্যই আইনি লড়াই একটা লাস্ট যুক্তিতর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে। যেহেতু একজন আসামি দোষ স্বীকার করেছে, তাহলে এই ঘটনাগুলি ঘটেছে, এটাই কি বলা যায় এখন? না, সেটা বলা যায় না। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। আচ্ছা, এটা যে অব্যাহতির আবেদনটা যে নাকচ হলো, সেটার পরবর্তীতে আপনি কি করতে চান? একটু মানে আমরা লাইভে আছি তো। আমি এই আদেশের এগেইনস্টে আমি এখনও কোনো জাজমেন্ট হাতে পাই নাই, অর্ডারটা পাই নাই, অর্ডার হাতে পাই নাই। আর অর্ডার হাতে পাওয়ার পরে কি করব কি না করব সেটা পরে বিবেচনা। এই মুহূর্তে আমি বলতে পারবো না। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ।